প্রিয় ভিউয়ার্স, যারা আমার কথা শুনছেন এবং আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা। অন্যান্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে আবার পুনরায় হাজির হয়েছে। আজকে আমি আলোচনার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো কারা সবচেয়ে বেশি পিটিএসডি রোগে ভোগে, অর্থাৎ হু সাফার্স ফ্রম পিটিএসডি দ্য মোস্ট। এটা এক কথায় বলা যায় যে মহিলারা সবচেয়ে বেশি পিটিএসডি রোগে ভোগে। এটা দেখা গেছে পুরুষদের চেয়ে মহিলাদের ক্ষেত্রে 2 থেকে 3 গুণ বেশি ঝুঁকি বা সম্ভাবনা থাকে মহিলাদের ক্ষেত্রে পিটিএসডি রোগটি ডেভেলপ হওয়ার ক্ষেত্রে। তাছাড়া একটা গবেষণায় দেখা গেছে প্রতি 100 জন মহিলার মধ্যে 8 জনের পিটিএসডি ডেভেলপ করে, যেখানে পুরুষদের প্রতি 100 জনের মধ্যে 4 জনের ক্ষেত্রে এই পিটিএসডি রোগটি লক্ষ্য করা যায়। তাছাড়া যেসব ব্যক্তি অতীতে ডিপ্রেশন কিংবা অ্যাংজাইটি রোগে ভুগেছেন, তারা পরিবার কিংবা বন্ধুবান্ধবের কাছ থেকে সহযোগিতা চাননি কিংবা কোনো ধরনের সহযোগিতা নেননি, তাদের কিন্তু পরবর্তীতে পিটিএসডি রোগ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমাদের খেয়াল রাখতে হবে যারা ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছে তারা যেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তারা সহযোগিতা চায় এবং সহযোগিতা তারা যাতে পেতে পারে সেদিকে আমাদের মনোযোগ রাখতে হবে। নয়তোবা এদের পরবর্তীতে পিটিএসডির মতো, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেখানে মানুষের জীবন বহুভাবে সংকটাপন্ন হয়ে পড়ে, এই অবস্থায় চলে যেতে পারে। তাই আমাদের এই সমস্ত ব্যক্তিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই আলোচনায় আরেকটি বিষয় আমি সংযুক্ত করতে চাই, তা হলো কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন পিটিএসডি রোগটি বিকাশের ক্ষেত্রে, অর্থাৎ হু হ্যাজ দ্য হাইয়েস্ট রিস্ক অফ পিটিএসডি। কে সবচেয়ে বেশি পিটিএসডি রোগের ভোগার ঝুঁকিতে রয়েছেন? দেখা গেছে যারা মিলিটারি সার্ভিসে আছেন, বিশেষ করে এদের মধ্যে যাদের যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, তাদের মধ্যে পিটিএসডি রোগ বিকাশ লাভ করার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া যারা পুলিশ অফিসার, ফায়ার ফাইটার্স অর্থাৎ অগ্নি নির্বাপক কর্মী কিংবা ফার্স্ট এড রেসপন্ডার বা অ্যাম্বুলেন্স পার্সোনালস, আদার হেলথ কেয়ার প্রফেশনালস, ফটো জার্নালিস্ট, ওয়ার করেসপন্ডেন্টস অর্থাৎ যারা যুদ্ধক্ষেত্রে সংবাদ নেওয়া করেন কিংবা সংবাদ সংগ্রহ করেন, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু পিটিএসডি রোগটি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা পিটিএসডি মতো জটিল মানসিক রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। তবে মনে রাখতে হবে যে কোনো মানুষের ক্ষেত্রেই পিটিএসডি রোগটি
বিকাশ লাভ করতে পারে বা তাদের মধ্যে জন্ম নিতে পারে। তবে কিছু কিছু শ্রেণীর মানুষ আছেন যাদের মধ্যে অন্যদের তুলনায় পিটিএসডি হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া পিটিএসডি রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অনেক ধরনের মানসিক কষ্ট, আঘাত বা নির্যাতনের অভিজ্ঞতা রয়েছে, অর্থাৎ মাল্টিপল তাদের ট্রমাস যাদের আছে। PTSD is more common in people who have experienced multiple traumas. অর্থাৎ মাল্টিপল ট্রমাস মানে যাদের বিভিন্ন ধরনের ট্রমাটিক এক্সপিরিয়েন্স রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের কিন্তু পিটিএসডি হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি কারো মধ্যে এই ধরনের মানসিক আঘাতমূলক বা আবেগীয়ভাবে পীড়াদায়ক কোনো অনুভূতির মধ্যে দিয়ে যদি কোনো ব্যক্তি যান, তাহলে আমরা তার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেব এবং ওই ব্যক্তি যদি ওই ট্রমাটিক এক্সপিরিয়েন্স থেকে বেরিয়ে আসতে না পারে এবং ব্যক্তির স্বাভাবিক জীবনকে যদি ব্যাহত করে, কিংবা যে ঘটনাগুলোর দ্বারা ব্যক্তি মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়েছেন, ওই সমস্ত বিষয়গুলো থেকে যদি ব্যক্তি বের হয়ে আসতে না পারে, কিংবা ওইসব ঘটনাগুলো ব্যক্তিকে যদি স্বাভাবিক জীবনযাপন পরিচালনার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, তাহলে আমরা ধরে নেব ওই ব্যক্তিটি মানসিকভাবে সমস্যার মধ্যে আছেন। তাকে সহযোগিতার জন্য আমাদের অবশ্যই মনোসামাজিক স্বাস্থ্যকর্মী, বিশেষ করে যারা ট্রমা নিয়ে কাজ করেন, মানসিক স্বাস্থ্যকর্মীদের মধ্যে যারা ট্রমা বিশেষজ্ঞ আছেন, তাদের সহযোগিতা নেব। এটুকু বলার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আমরা মানসিক স্বাস্থ্যের এই বিষয়গুলোর প্রতি নজর দেব। বিশেষ করে মানসিক কষ্ট বা আঘাত পেয়ে যারা মানসিকভাবে অসুস্থ বোধ করছেন, তারা অবশ্যই এই মানসিক অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমরা নিজেরা যেমন উদ্যোগ নেব, আমাদের কারো মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে তাদেরকে সহযোগিতার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলো নেব। এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন সবাই। অন্য দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার উপস্থিত হব আপনাদের সামনে।